কিন্তু আপনাদের কাছে এমনও লোক আছে, সে আওয়ামী লীগও করে, বিএনপিও করছে, প্রথমে বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জামাতও করে। গেল ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নৌ বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অভিভাগের শ্রমিকগণ, কর্মকর্তা ও সাবেক সিবিএর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নৌ বিভাগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোজার হোসেন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, বন্দর কর্মচারী পরিষদ সিবিএর সাবেক সহ প্রচার সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির। এখানে পদ পদবি কেউ কাউকে দেয় না, আপনার কাজ আপনাকে পদে নিয়ে যাবে। মতবিনিময় সভায় আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও মোস্তফা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আনোয়ারুল আজিম রিঙ্কু, ভূমি শাখার হুমায়ুন কবির, মোহাম্মদ সানোয়ার শফিকুল ইসলাম, আনোয়ারুল আজিম রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বন্দরের অভ্যন্তরীণ নানান বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিমউদ্দিনের স্বাক্ষর নিয়ে তারা একটা লুকিচুরি খেলা শুরু করেছে। কিরকম? ওনারা প্রথমে একটা চিঠি দিয়ে কি করলো, আমাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, মানে কর্মকর্তাদেরকে সিবিএর নেতৃবৃন্দ বানায়। ওনারা বলছে আমরাও দাবি দেওয়া দেবেন, আমরা সব কিছু করবেন, আমাদের প্রতিনিধির দরকার নাই। তাহলে কিন্তু কী করলো, আমাদের কর্মচারীদের অধিকার বঞ্চিত করলো না তারা। এটা কি উচিত হইল? আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ তো আমাদের স্বার্থ। তো আমরা যদি আমাদের স্বার্থ বিরোধী কাজ করি, তাহলে কি আমাদের শ্রমিক নেতা? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলে আমরা এটা বিচার করবেন। আমরা আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম থেকে কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে চাই, চট্টগ্রাম বন্দরে অনতি বিলম্বে ঝুঁকি ভাতা চালু করুন। এই চট্টগ্রাম বন্দর একটি সমৃদ্ধশালী বন্দর, হাজার হাজার কোটি টাকা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ব্যাংকে আছে। এই টাকা সরকারের উপকার হচ্ছে, কারণ এই ইনকাম থেকে 10% কর্পোরেট ট্যাক্স নেওয়া হয় কি না? এই চট্টগ্রাম বন্দর দিয়েই 92% আমদানি রপ্তানি সম্পন্ন হয়। আর এই চট্টগ্রাম বন্দরের কর্মচারীদেরকে যদি অবহেলা করা হয়, এটা কোনোভাবেই সহ্য করা হবে না ইনশাআল্লাহ। বিগত দিনে যারা 17 বছর সিবিএতে ছিল, তারা কর্তৃপক্ষের কাছে বলছে, স্যার আমার মাঝে মধ্যে আসতে হবে, 2-4টা কথা বলতে হবে। কর্তৃপক্ষ স্যার এমন কিছু না, আসলে স্যার একটু আশ্বস্ত করেন, আমি চলে যাই, বুঝাবো না। আমরা মিন করে কথা বলার জন্য আসি নাই, আমরা মিন করে কথা বলার জন্য আসি নাই। আমরা এসেছি চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের কল্যাণের জন্য। আমরা কল্যাণ করেই যাব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা আমাদের লিফলেটটা দেখেছেন, সেই লিফলেটে আমাদের যে দাবিনামা দিয়েছি, সেই দাবিনামা যদি পূর্ণ হয়, আমি মনে করি চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা স্বয়ং সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, চট্টগ্রাম বন্দরে এখনো কি 6,000 টাকা আমাদেরকে কিস্ট অ্যালাউন্স দেওয়া হয়। মস্কারি জুতো এক জোড়া কিনতে লাগে 6,000 টাকা, আর বাকিগুলো যে দিলেন এগুলো কই যাবে? সময়ের সাথে খাপ খাইয়ে আগামী দিনগুলোতে আমরা 25,000 টাকার দাবি করেছি। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করুন। অন্যথায় চট্টগ্রাম বন্দরে যদি কোনো শ্রমিক অসন্তোষ হয়, তার দায়িত্ব চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএ অবশ্যই বহন করবে না, আপনাদেরকে তার দায়িত্ব বহন করতে হবে। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।